আল্লাহ পাক বলেন, নবী আপনি আমার কোরআন সম্পর্কে বিশ্ববাসীকে আপনি ধারণা দিয়ে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। ও নবী আপনি বলুন, আমার রবের কথাগুলিকে লেখার জন্য, বলার জন্য যদি 7 দরিয়ার পানিকে কালি বানানো হয়, ওই পানির রূপী কালিগুলি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, যদি অনুরূপ 7 দরিয়ার পানিকে আবারও কালি বানানো হয়, তাও শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। এ হচ্ছে সে কোরআন। আসুন আল্লাহ পাক কি বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। আমার কথা কি শুনতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। প্রিয় ভাইরা, সূরাতুল আসর আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছে করেছি এখানে এসে। এর আগে ইচ্ছা ছিল আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তো ওই আয়াতের সাথে এই সূরার অপূর্ব মিল আছে। আর এই সূরা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এটা যদি আমরা জানি, বুঝি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছে, যে ব্যক্তি সূরা ওয়াল আসর জানবে এবং বুঝবে, এর উপর আমল করবে, ওই ব্যক্তির পরকালের ময়দানে কোনো চিন্তা নাই। ওর এই পাড়ে দুনিয়া, ও পাড়ে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন ওয়াল আসর। এই সূরাটি নাজিল হওয়ার মৌলিক সময় হচ্ছে মক্কা আল মুকাররমায়। যখন মানুষ ঈমান আনতেছে, ঈমান আনার পরে তারা আবার দুর্বল ঈমানের দিকেও তারা ফিরে যাচ্ছে। মুসলমানদের মধ্যে কাফিরেরা পার্থক্য সৃষ্টি করছে। তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে দিলেন। তো এই সূরা নাজিলের শুরুতে যখন আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই আয়াত নাজিল হওয়ার পরে সব সাহাবীরা মাটির মধ্যে গড়াগড়ি দেওয়া শুরু করেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা এত অস্থির হচ্ছ কেন? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আমাদের জীবন ধ্বংস, শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জিব্রাইল আবার এসে নবীকে শোনাইয়া দিলেন, নবী আপনি আপনার সাহাবীদেরকে, বিশ্ববাসীকে আপনি শোনাইয়া দেন, যারা ঈমান আনে, নেক কাজ করে, হকের দাওয়াত দেয়, সত্যের পথে চলে, ধৈর্য ধারণ করে, এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। মানুষের জীবনে, খুব ভালো করে বুঝেন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা বলেন তো? সময়। কোন জিনিসটা? সময়। এটার উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আপনারা যদি কেউ চাপাই থেকে ঢাকা যেতে চান, অথবা ঢাকা থেকে চাপাই আসতে চান, বা চাপাই নবাবগঞ্জ থেকে কেউ যদি রাজশাহী যেতে চান, যদি বাসে লোক না ধরে, আপনি কি করেন? বাসের হ্যান্ডেল ধরে ঝুলিয়া আপনি যেতে চান, কারণ আগে আপনাকে যেতে হবে অন্যের আগে। অর্থাৎ সময়ের এত গুরুত্ব দেন। ঠিক আমাদের জীবনের সময় এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো, আমাদের হায়াত বাড়ে না কমে?
হ্যাঁ, কেউ বলে বাড়ে, কেউ বলে কমে। আসলে আমাদের হায়াত কমে যায়, আমাদের হায়াত কমে যায়। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। গান আছে না একটা, সবাই বলে বয়স বাড়ে, শিল্পী বলে আমি বলি কমে। আসলে তো আমাদের বয়স কমে। দেখুন, আমাকে আলোচনা দেওয়া হয়েছে 9টা 15 মিনিটে, এখন বাজে 10টা 20। এই যে আজকের 9টা 15 মিনিট আমার থেকে চলে গিয়ে এখন 1 ঘন্টা হয়ে গেল। আপনি কি মৃত্যুর আগে এই 1 ঘন্টা আপনার জীবনে, আমার জীবনে আর খুঁজে পাবেন? যেরকম পাবেন? গতকাল যে দিনটা চলে গেল সেই দিন আর খুঁজে পাবেন? আর পাবেন না। তাহলে আমাদের জীবন থেকে প্রতি মুহূর্তে এক একটি সময়, একটা মিনিট, একটা সেকেন্ড অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সময়ের মূল্য অনেক বেশি। ওয়াল আসর, এই শব্দের তাফসীর ইমাম রাজি তিনি বুঝতেছেন না। তিনি একদিন দেখলেন মিশরের রাস্তা দিয়া এক বরফ বিক্রেতা হাঁটতেছে আর বলতেছে, ইরহামু আলা মান ইউযিবা রাসি মালিহি। ও আমার এলাকার লোকেরা, ও আমার বাজারের লোকেরা, তোমরা দয়া করে আমার বরফের চাকাটা কিনো আর আমার পুঁজিটারে বাঁচাইয়া দাও। তার মানে আমার মাথায় যে বরফের চাকাটা আছে এটা বাতাস লেগে লেগে গলে যাচ্ছে, যদি তোমরা কিনো আমি কোনো রকম পুঁজি নিয়ে বাড়ি যেতে পারবো। আর যদি বাতাসে গলে যায় তাহলে এটা সম্পূর্ণ আমার ব্যবসার পুঁজি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার বাবারা, আমার ভাইরা, দুনিয়াতে আসার পরে, জ্ঞান হওয়ার পরে যে জীবনটা আমরা অতিক্রম করছি, প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই কথাগুলি আমরা বুঝি না। নামাজ পড়তে বলে হুজুর আজকে না কালকে পড়বো, রোজা রাখতে বলে হুজুর আজকে না কালকে থেকে রাখবো, আগামী বছর থেকে রাখবো। ভাই আসলে যে তাফসীর মাহফিলে বসি না, আজকে ভাল লাগে না, অন্যদিন যামুনি। এই যে আপনি বলেন আপনার জীবন থেকে যে সোনালী সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনি কি এই সময় আর খুঁজে পাবেন? পাবেন না। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খান। আল্লাহ কেন সময়ের কসম খাইলেন ওইগুলি বলার সময় আমার নেই। এই সূরার ভিতরে আল্লাহ পাক মানব জীবনের জন্য 4টা মৌলিক কথা বলেছেন। একটা হলো ঈমান, 2 নম্বরে হলো আমল সালেহ, 3 নম্বরে হলো হকের দাওয়াত, 4 নম্বরে হলো আপদে বিপদে সকল অবস্থায় ধৈর্য ধারণ করা। এই 4টা জিনিস যদি আমাদের মধ্যে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমল করতে পারি, এর উপর জীবন ধারণ করতে পারি, নারী বলেন পুরুষ বলেন সবার জন্য আল্লাহ জান্নাত অবধারিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, বাই দ্য টাইম, সময়ের কসম। এই সময় আল্লাহ পাক আবার আপনার জীবন দিলেন। এরপর আল্লাহ বলছেন সবাই জীবনের মধ্যে ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান বলে 2টা ব্যাখ্যা করা যায়। আল ইনসান বললে এক অর্থ হবে দুনিয়ার সব মানুষ আমভাবে ক্ষতিগ্রস্ত। আবার আল ইনসান বলেই আল্লাহ পাক ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব এইরকম লোকগুলোকে বুঝিয়েছেন যাদের সামনে ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দেওয়ার পরেও যারা গ্রহণ না করে কুফরি জীবনকে গ্রহণ করেছে, আমার আল্লাহ পাক বলেন তাদের জীবন ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক ভাইরা আছেন যাদের কাছে কোরআনে দাওয়াত নিয়ে গেলে তারা কোরআনে দাওয়াত গ্রহণ করতে চান না। তারা আলেম ওলামার দাওয়াতকে উপেক্ষা করেন, বিভিন্নভাবে তারা টিটকারি বটকারি করেন। আপনি কোরআনে দাওয়াতকে উপেক্ষা করে আপনি যদি মুনাফিকের জীবন গ্রহণ করে নেন তাহলে আপনার জীবনটা হবে ক্ষতিগ্রস্ত। প্রিয় বন্ধুগণ, এই জন্য মানুষের জীবনে 2 ভাগ আছে। কয় ভাগ? 2 ভাগ। একটা হলো সফল জীবন, একটা হবে বিফল জীবন। সফলতা, বিফলতা। সফলতার ব্যাপারে আমরা মনে করি যে আমার ছেলে একটা ডাক্তার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিদেশ থাকে, চাঁপাইনবাবগঞ্জে 5টা দোকান আছে, আমার ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছি, আমার কোনো চিন্তা নাই, আমি বড় সফল ব্যক্তি। না, এটাই আপনার সফলতা নয়। বরং সফলতা হচ্ছে قد أفلح المؤمنون।
সফলতার ধার প্রান্তে তারাই পৌঁছে গেছে যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মুমিন হয়েছে তারাই একমাত্র সফল হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সফলতার ব্যাপারে একটু কথা বলি। বিশিষ্ট জনদের উক্তি, বিল কসবি বলেছেন, মানুষের জন্ম হয় সফলতার জন্য, বিফলতার জন্য নয়। অর্থাৎ যেই করে হোক আপনার জীবনে আপনি সফলতা অর্জন করতে হবে। যুবক ভাইদেরকে বলি, পড়াশোনা যদ্দূর করেছেন, মেট্রিক পাস করেছেন, ইন্টার পাস করেছেন, 8 পড়েছেন, আর পড়ার ক্ষমতা নাই, পড়েন না। আপনি আপনার জীবনটাকে সফল যদি বানাতে চান, একদিকে ইমানের রাস্তা চলবেন, আরেক দিকে আপনি ফার্মে মুরগি ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, আমের ব্যবসা করেন, যে কোনো ফসলের ব্যবসা করেন, আপনি জীবনে সফল হবেন, আপনি বেকার থাকবেন না। অর্থাৎ আমার জন্ম বিফলতার জন্য হয় নাই, আমার জন্ম জাহান্নামের জন্য হয় নাই, আমার জন্ম দোজখের আগুনে জ্বলার জন্য হয় নাই, আমার জন্ম হয়েছে আল্লাহর জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য। তারপর নেলসন ম্যান্ডেলা তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, আমাকে আমার সফলতা দিয়ে বিচার করো না, বরং আমার জীবনে আমি কতবার বিফল হয়েছি আর কতবার ঘুরে দাঁড়িয়ে সফল হয়েছি, ওইটাই তোমরা বিচার করো। একটা মানুষের জীবনে বিফলতা আসতে পারে, বিপদ আসতে পারে, দুঃখ আসতে পারে, ব্যবসা লস আসতে পারে, পরীক্ষায় হেরে যেতে পারে। সব কিছুকে পিছনে ফেলে আবার নতুন উদ্যমে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। এমারসন বলেছেন, অর্থ যেমন অর্থকে জন্ম দেয়, সফলতাও সফলতাকে জন্ম দেয়। এই জন্য আমি ওয়াল আসর, আরে ভাই এত কথা হয় কেন? সফলতা যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনি 1 নাম্বার ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। প্রকৃত সফল কে? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৌতের শরাব সবাইকে পান করতে হবে, মৃত্যুর আস্বাদন সবাইকে পান করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পুরোপুরি পাওনাটা পেয়ে যাবেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সফল হবেন। আর ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে দূরে থাকার জন্য মিথ্যা কথা ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, মানুষের উপর অত্যাচার করা ছেড়ে দিল, জুলুম নির্যাতন ছেড়ে দিল, হকের পক্ষে চলে আসলো, আল্লাহ পাক বলেন ওয়া উদখিলাল জান্নাহ, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন এই ব্যক্তিকে যখন জান্নাতে ঢুকাইয়া দিব, ফাকাদ ফাজা, তখনই এই ব্যক্তিটা তার জীবনের পূর্ণ সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা কি বুঝলাম? এই আয়াত দ্বারা বুঝলাম জাহান্নাম থেকে দূরে থাকার জন্য যা যা করতে হবে, আর জান্নাতে ঢোকার জন্য যা যা করা লাগবে, যদি আমরা এই দুইটাকে ঠিক মতে করতে পারি, পরকালে আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাতি বলে তালিকা পেশ করবেন, তখনই হবে জীবনের সবচাইতে বড় সফলতা। প্রিয় ভাইরা, ব্যর্থ কারা? এখানে আল্লাহ সফলতার কথা বললেন, ব্যর্থ কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিলেন, قد خسر الذين كذبوا بلقاء الله, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তারাই যারা আল্লাহর সাথে পরকালের ময়দানে মোলাকাত করাকে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা কখনো বিশ্বাস করতো না, যারা উপেক্ষা করত। আলেম ওলামারা যখন পরকালের দাওয়াত দিত, তখন টিটকারি বুটকারি করে অন্যদিকে ঘাড় ফিরে নিত। কিয়ামতের দিন এরাই হবে সবচাইতে বড় বিপদ, এরাই হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। আমি প্রকৃত সফল আর বিফলের দুইটা মানদণ্ড দিয়ে সামনের দিকে গিয়ে যাব।
কোরআনে কারীমের সূরাল মুমিনুনের 103 নম্বর আয়াতের ভিতরে 18তম পারায় আল্লাহ পাক বলে দিলেন প্রকৃত সফল জীবন কাদের, ভালো করে শুনে নাও। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। খুব ঠান্ডা মাথা বুঝেন। ফামান সাকুলাত মাওয়াজিন, যার পাল্লা, যার মিজান আমল দিয়া ওজনদার হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি হবে সফলকামী। কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা যখন বাজারে যান, আপনারা যখন দোকানে কিছু কিনতে যান, যে দাড়ি পাল্লা ঝুলায়, দাড়ি পাল্লা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। জোরে কোন ঠিক কিনা? এক গ্রাম থেকে এক লোক গেছে ঢাকার হাইকোর্টে, হ্যাঁ ঢাকার হাইকোর্টে গেছে, যাইয়া দেখে কি বিশাল এক দাড়ি পাল্লা ঝুলানো আছে। বেটা যাইয়া কয় কি, ও মাশাআল্লাহ, জামাতে ইসলামের বুঝি এত বড় অফিস। আমার ভাইরা, এই দাড়ি পাল্লা হচ্ছে না ইনসাফের প্রতীক। আপনার নেকের পাল্লা যদি ওজন হয়ে যায়, আপনি কিয়ামতে সফলতা পাবেন। এখন বলবেন হুজুর, আমরা আমাদের সফলতার পাল্লাকে ভারী করব কিভাবে? সেখানে কি রাখবো? মরার সময় বউকে বলে দিব, ছেলেকে বলে দিব, 10-20 কেজি আর কয়েকটা বাটখারা দিয়ে দিস, কিয়ামতের দিন আমার পাল্লায় দিয়ে দিলে আমার পাল্লা ওজন হয়ে যাবে নাকি? এরকম নাকি? না, আপনার পাল্লা ওজন হবে মসজিদের মিনার থেকে। আপনি যখন শুনবেন হাইয়া আলাস সালাহ, আজান আসে কিনা? অর্থ কি? এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে। আবার মুয়াজ্জিন কি সুন্দর করে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মুক্তির দিকে, এসো নাজাতের দিকে। সুতরাং আপনি যখন আজান শুনবেন, সব কাজ ফেলে দিয়ে সুন্দর করে পবিত্র কাপড় পরে, ওযুর 4টি ফরজ আদায় করে, সুন্দর করে ওযু করে আপনি যখন জামাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, রুকু করবেন, সেজদা করবেন, মালিকের দরবারে আপনার অহংকারে মস্তক নত করে দিবেন, এই আমলটা আল্লাহ পাক জমা রাখবেন। আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে আরেকজনের উপর অত্যাচার করার, তা না করে আপনি যদি তাকে মাফ করে দেন, তাকে ভালোবাসেন, তার উপকারে এগিয়ে যান, এই ভালো আমলটা আল্লাহ জমা করে রাখবেন। আপনি যদি ওজনে কম না দেন, মানুষকে না ঠকান, জমিনের আইল না ঠেলেন, আরেকজনের পুকুরের মাছ চুরি করে না খান, আরেকজনের গাছের আম চুরি করে বিক্রি না করেন, না খান, এই যে ভালো আমলগুলি আপনি যদি করেন, তাহলে কিয়ামতের দিন আপনার আমলনামা ভারী করে দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমরা আমাদের আমলনামাকে ভারী করার জন্য আজকে থেকে আমরা কি ওয়াদা করতে পারবো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো? হ্যাঁ পারবেন? এটা হাত উঁচা করে বলেন, এবার হাত উঁচা করে ধরে এবার আমার সাথে বলেন, আয় আল্লাহ। আরো জোরে বলতে হবে, আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে নামাজ রোজাগুলি আদায় করার তৌফিক দাও। হাত নামা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে ভাই। এইভাবে যদি নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন, সত্য কথা বলেন, মিথ্যাকে পরিহার করেন, মানুষকে কষ্ট না দেন, দুঃখ না দেন, অল্প যা পেয়েছেন তাতে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন। আপনার জন্য পরকালে মিজানের পাল্লাকে আল্লাহ পাক ওজন করে দিয়ে আপনাকে প্রবেশ করিয়ে দিবেন কোন জায়গায়? জান্নাত। এবারে আসুন, ক্ষতিগ্রস্ত কারা? ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা তবে হালকা, কি হবে? কি হবে? হালকা হবে। পাল্লার মধ্যে নামাজের নেক নাই, সত্য কথার নেকি নাই, মিথ্যা দিয়া ভরা, সুদের গুনাহ দিয়া ভরা, ঘুষের গুনাহ দিয়া ভরা, জেনা ব্যভিচারের গুনাহ দিয়া ভরা, বেপরদার গুনাহ দিয়া ভরা, মিথ্যা তহমত দিয়ে গুনাহ দিয়ে ভরা, মিথ্যা সাক্ষী দিয়ে ভরা, মানুষের উপর জুলুম আর অত্যাচারে ভরা, এরকম
যখন নেক আপনার বদির পাল্লা ওজন হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আপনার জায়গা হয়ে যাবে জাহান্নাম, আপনার জীবন হবে 16 আনায় ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবারে আসুন, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতিগ্রস্ত কারা হবে না? আল্লাহ পাক তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলেন, যারা ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে বলেন না, এত আস্তে গেলে হবে না। সবাই মোহব্বতের সাথে একবার বলেন আল্লাহ। আরো জোরে করে আল্লাহ, আরো জোরে করে আল্লাহ। আল্লাহ শুনছে নাকি শুনে নাই? শুনেছেন। গভীর রাতের আধারে কেউ যদি ডাকি তোমারে, দাও যে তখন সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু। জোরে করে সুবহানাল্লাহ। আপনি রাতের গভীরে আল্লাহকে যত সুন্দর করে ডাকবে, যদি একবার ডাকেন, হাদিসে কুদুসির ভিতরে লোক, আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলে, বান্দা তোমার একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক একবার নয়, 2 বার নয়, 70 বার জবাব দিয়া বলি, আমার কাছে কি চাও? কাকে ডাকবেন? কারা ডাকবেন? আল্লাহ না। এই যে আমার দিকে তাকান, মুখটাকে, এই যে ছোট বাচ্চারা যে কোলে থাকে, 2-3 বছরের বাচ্চারা যখন আব্বা বলে বা আম্মা বলে, তখন এক মজা। আর যখন 2টা ঠোঁটকে গোল করে বলে আম্মু, আব্বু, তখন মজা লাগে ভিন্নটা। যখন ঠিক কিনা? এই জন্য আপনি ঠোঁট 2টা গোল করে আল্লাহকে ফোর করে, লামকে ফোর করে, মোটা করে, মোহাব্বতের সাথে একবার বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে। আল্লাহকে ডাকবেন। আমার ভাইরা, তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এখন ঈমান অর্থ কি? শুধু আজকে ঈমানের উপরে কথা বললে অন্তত আমার মতন ছোট্ট নগণ্য ব্যক্তি আরো 3 ঘন্টা সময় লাগবে শুধু ঈমানের উপরে। আমি শুধু আপনাদেরকে কয়েকটি মৌলিক কথা বলে যাব। ঈমান বিল্লাহ মানে আল্লাহর প্রতি ঈমান। ঈমান অর্থ কি? আমার দেশের লোকেরা বুঝে শুধু ঈমান মানে বিশ্বাস, আর কি? আর ন বুঝেন। ঈমান এক অর্থ হচ্ছে বিশ্বাস, বাবে ইফআল থেকে আসছে। ঈমানের এক অর্থ হচ্ছে আল ইনকিয়াদ, মানে আনুগত্য করা। আবার ইনকিয়াদ 2 প্রকার, ইনকিয়াদে যাহিরি, ইনকিয়াদে বাতিনি। আমার উস্তাদ পাশে বসা আছেন, ভুল হলে আমাকে বলে দিবেন। প্রকাশ্য আনুগত্য, গোপনে আনুগত্য। আবার ঈমানের এক অর্থ হচ্ছে আত-তাসদীকুল, স্বীকৃতি প্রদান করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে আল উযুন, আস্থা স্থাপন করা। আল খুদুউন, বিনীত হওয়া। এগুলো হলো ঈমানের অর্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পারিভাষিক অর্থ হলো জমহুর উলামায়ে কেরামের মতে হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মৌখিক স্বীকৃতি, কলিজা দিয়া বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এই 3টার সমন্বয়ের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। অর্থাৎ খুব ভালো করে বুঝেন, আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পরে আপনি কিন্তু মুমিন হয়ে যান নাই, এটারে কলজের মধ্যে ঢুকাইতে হবে। যখন এই কথাটা মুখ থেকে কলজেতে ঢুকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, যা বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে কি? হ্যাঁ, আমার ভাই জানেন, সবাই জানেন না। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ শব্দের অর্থ হচ্ছে হুকুমদাতা, বিধানদাতা, জীবনদাতা, মরণদাতা, আশ্রয়দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আপনারা কি মানেন? বাবারা বলেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানেন? আমরা আইন মানবো কার? আল্লাহর। আমরা আইন মানবো কার?
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া রিজিকদাতা কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জীবন মরণদাতা কেউ নাই। এই জন্য যখন আমাদের মুরব্বী, আমাদের আমির জামাতকে যখন বলা হলো তুমি স্বর্গের কাছে জীবন ভিক্ষা চাও, আমির জামাত বলে দিলেন আমার জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, যিনি জীবন দিয়েছেন তার কাছেই তো জীবন ভিক্ষা চাইতে পারি। যিনি একটা জীবনের জন্য ভিক্ষুক হয়ে কান্দেন কাঙ্গালের মতন, তার কাছে আমার জীবনে ভিক্ষা চাওয়া হারাম এবং হারাম। এই জন্য যারা ইসলামী আন্দোলন নেতৃত্ব দেন এরা গাঁজা খাইয়া মদ খাইয়া ইসলামী আন্দোলনের নেতা হন না। এরা কলজেটাকে হাতের মুঠায় নিয়ে তারপর জাতির সামনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই বাংলাদেশের জীবনে, বাংলাদেশের জমিনে দুই রকমের কালেমার দাওয়াত চলে, ঠিক কিনা বলেন? এক প্রকারের কালেমার দাওয়াত দিয়েছে, ইমামতিও ঠিক, সরোয়ার্দী উদ্যানে তাদের প্রোগ্রামও ঠিক, ফিরগিরিও ঠিক, চাকরিও ঠিক, সব ঠিক, সব তাদের ঠিক আমার ভাইয়েরা। কিন্তু যারা এই কালেমার ব্যাখ্যা করে, যারা এই কালেমার ব্যাখ্যা করে জাতির সামনে বুঝিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তসবির দানার ভিতরে টিপার মতন কালিমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক বিপ্লবী কালেমার নাম। এই বিপ্লবী কালেমা যারা গ্রহণ করেছে আর যারা বিপ্লবী কালেমার দাওয়াত দিয়েছে তাদেরকেই জীবনে কারাগারে যেতে হয়েছে এবং ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। আমার ভাইরা, তোমাদেরকে সরোয়ার্দী উদ্যানে গত 15 বছর মিটিং মিছিল অনুমতি দেয়, আমাদের দোষ কি? আমাদেরকে অনুমতি দেয় না কেন? বুঝতে হবে তোমাদের কালিমা আর আমাদের কালিমার দাওয়াতের মধ্যে, বুঝার মধ্যে, বুঝানোর মধ্যে, মানা মেনে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। সাইয়্যিদ কুতুব শাহীদ মিশরে আল আজহার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, তাফসীর ফি জিলালিল কোরআন লেখক, ফি মুআলিমুত তারিক নামক বই লেখার কারণে ইসলামী সমাজ বিপ্লবের ধারা, এই বই লেখার কারণে তাকে মিশরের তৎকালীন বাদশাহ জামাল নাসের কারারুদ্ধ করেছিল। এক পর্যায়ে তাকে বলেছিল আপনি যদি জাতির কাছে মাপ চান আপনার জীবন ভিক্ষা দিব। তিনি বলছেন যে ইসলামের ভাবধারা আমি লিখেছি, যে ইসলামের কথা আমি লিখেছি, যে কালেমার ব্যাখ্যা আমি বুঝেছি, আমি তাই লিখেছি। এই নানে যদি আমার মৃত্যু হয় আমি তার জন্য প্রস্তুত। এক পর্যায়ে যখন তার ফাঁসির অর্ডার হলো, তাকে যখন কন্ডম সেলে নিয়ে যাওয়া হলো, তখন কারাগারের জেলার বলল কয়েকজন পুলিশকে, তোমরা যায় দেখো ওখানে একটা কুত্তা ঢুকাইয়া দাও। কুত্তা, পাগলা কুত্তা মৃত্যুর আগে যখন তাকে কামড়াবে হয়তোবা সে তার ভুল বুঝতে পারবে। ওই ঘরের ভিতরে তাদের পোষা কুকুর ঢুকিয়ে দেওয়া হলো। অনেকক্ষণ হয়ে গেল, কুকুরের কোনো আওয়াজ নাই, সাইয়্যিদ কুতুব শহীদের কোনো আওয়াজ নাই। জেলখানার জেলার বলল কুকুরের আওয়াজ নাই, আসামিরও কোনো আওয়াজ নাই, কারণটা কি? দরজার ফাঁক দিয়ে তোমরা দেখে আসো। তারা গেল, যায় দরজার ফাঁক দিয়ে দেখে সাইয়্যিদ কুতুব শহীদ আল্লাহু আকবার বলে নামাজের সেজদার মধ্যে পড়ে আছে, আর কুকুর চারদিকে ঘুরে ঘুরে সাইয়্যিদ কুতুব শহীদকে প্রহারা দেয়। কি শিখলেন? শিখবেন এটা, আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমার হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান, আর মুমিনরা আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যান, অভিভাবক হয়ে যান। আল্লাহ যখন মুমিনদের অভিভাবক হয়ে যান তখন তাদের কোনো ভয় থাকে না,
ওদের কোনো চিন্তা থাকে না। আল্লাহ পাক মুমিনদেরকে সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারেরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণেই আপনার ঢাকার পল্টন ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো 27 বছর। চট্টগ্রাম ফেরেট ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হলো 28 বছর। সিলেটের জমিনে, রাজশাহীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে কতবার 144 চালু হয়েছিল, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের মধ্যে পার্থক্য আছে, বুঝাবুঝির বিষয় আছে। ধরুন একজন লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, হাতের মধ্যে 1000 দানার তসবিহ নিয়ে যদি সংসদ ভবনের সামনে বা বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধানমন্ত্রী ঢুকবে আর ঢুকার সময় তার পিএসকে বলবে বড় আল্লাহর ওলি মানুষ, ওকে 2000-5000 টাকা দিয়ে বিদায় করে দাও। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই দরবেশের পরিবর্তে হাঁটু আপনার পায়ের ছোট টাকনুর উপরে প্যান্ট পরা, গায়ের মধ্যে শার্ট পরা, মুখের মধ্যে খোঁচা খোঁচা দাড়ি, ওই বেটার হাতে তসবিহ নাই। ওই বেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না, এটার বাংলা অর্থ পড়ে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না। প্রধানমন্ত্রী ঢুকতেছে, এমন জিকির শোনার পরে ওর পিএসকে 5000 টাকা দিতে বলবে, নাকি বলবে এটারে ধর আর লাল ঘরে ঢুকা। চিল্লা বলে ঠিক কিনা? কারণ কালেমা তো বুঝাবুঝির বিষয়। এই কালেমা বুঝেছিল নমরুদ, কালেমা বুঝেছিল ফিরাউন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত দিলেন, তুমি আমার রবের প্রতি ঈমান আনো। ইদ ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম বলছে নমরুদ, আমি তোমাকে আমার রবের প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দেই, আমার রবের প্রতি ঈমান আনো। নমরুদ বলে তুমি কোন রবের প্রতি ঈমান আনার কথা বলো? কয় আমার সেই রবের প্রতি ঈমান আনো ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেয় আর যিনি মরণ দেন। নমরুদ বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এই বেটা নমরুদা, আমি তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি। যেরকম নাউযুবিল্লাহ। নমরুদ বলছেন তুমি যদি জীবন আর মৃত্যু দিতে পারো ভালো কথা, কেমনে দিবে দেখাও তো দেখি। তখন তাফসীরের ভিতরে এসেছে নমরুদ বলল তার জেলারকে, জেল থেকে দুজন কয়েদিকে ধরে আনো, একজনকে সবার সামনে হত্যা করো, আরেকজনকে মুক্তি দিয়ে দাও। বাস কথা মতো একজনকে হত্যা করলো, আরেকজনকে মুক্তি দিয়ে দিল। বলছে দেখছো ইব্রাহিম কেমনে জীবন দিলাম, কেমনে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে যেন রুমাল দিয়ে হাসে আর বলে পাগলও আবার গাছে ধরে। এবার বলছে নমরুদ তুমি যদি জীবন আর মৃত্যু দিতেই পারছো, আরেকটা কাজ করে দেখাও। সেটা কি? আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠান, আজকে তুমি 1 মিনিটের জন্য পশ্চিম দিকে সূর্যটা উঠাইয়া দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, সব জনলোকের সামনে, মন্ত্রীর সামনে নমরুদের মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক কখনো জালিমদেরকে পথ দেখান না। আমার ভাইরা, কত যুক্তি, কত বিজ্ঞান, জিওগ্রাফি, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, বিজ্ঞান ভিত্তিক কত তাফসীর করা হলো, কত বুঝানো হলো, কত রকমে আমরা যাই বুঝাই। এরপরে এই কালেমা বুঝে না, আল্লাহর চিনে না, আকাশের দিকে তাকায় কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এরা কার মুরিদ জানেন? এরা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল, সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, এইসব মতবাদ আর এইসব নেতাদের মুরিদ এবং অনুসারী।
অনুসারী। যেরকম ঠিক কিনা? আমি আপনাদেরকে ঈমান সম্পর্কে শেষ একটা কথা বলে যাই। এখানে সবাই ঈমানদার না? সবাই ঈমানদার কিনা? সবাই ঈমানদার। আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন যদি চারটা কাজ করেন। কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বরে, আপনি যদি ন্যাশনালিজমে বিশ্বাস রাখেন, আপনার আকীদায়, আপনার মননে, কাননে, শয়নে, স্বপনে, মিছিলে, দেওয়াল লিখনে যদি আপনি জাতীয়তাবাদে বিশ্বাস রাখেন, আপনার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবেন। দুই নম্বরে, আপনি যদি সেকুলারিজমে বিশ্বাস রাখেন, ধর্মনিরপেক্ষ মতবাদে, আপনি মোমেন থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। আপনি যদি সমাজতন্ত্রে বিশ্বাস করেন, আপনি কাফের হয়ে যাবেন। সুতরাং জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম, তারপরে কমিউনিজম, এই চারটি মতবাদ যদি আপনি বিশ্বাস করেন, ঈমান থাকবে না। কারণ একজন ঈমানদার কখনো আল্লাহ ছাড়া, মদিনাওয়ালা ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে বিশ্বাস করতে পারে না, পারে না, পারে না। আমার ভোট, আমার নির্বাচন, আমার দেওয়াল লিখন, আমার বক্তৃতা, আমার টাকা দান করা, আমার মিছিল করা, আমার মিটিং করা, একজন ইমানদার হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন রাজত্ব কায়েমের আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলনে যেতে পারে না, পারে না, পারে না। যারা নামাজও পড়েন, রোজাও রাখেন, আবার ওই সব মতবাদে বিশ্বাস করেন, আপনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই উত্তরসূরি, আপনি মুনাফিক। ঈমান আনতে হবে চারটা বিষয়ের উপর। কয়টা বিষয়? ঈমান বিল জাত, ঈমান বিল সিফাত, ঈমান বিল কুদরত, ঈমান বিল আহকাম। এই চারটা তাফসীর করতে গেলে আমাকে অন্তত আরো 2 দিন লাগবে। ভূগোল দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, সমুদ্র দিয়ে, মহাশূন্য দিয়ে ঈমান কেমনে বুঝানো লাগে আল্লাহ পাক নগণ্য একটু জ্ঞান দিয়েছে। প্রিয় ভাইয়েরা, ক্ষতিগ্রস্ততা থেকে যদি বাঁচতে হয়, 1 নাম্বার আল্লাহর উপর ঈমান লাগবে। সেই ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান। যে ঈমান আমাকে, আমার মাথাকে, আমার কলবকে নত করে দিবে একমাত্র কার সামনে? আর জোরে কোন? আল্লাহ ছাড়া কোন ঈমানদার, দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, সবুজ বাবা, কোন বাবার দরবারে মাথা নত করা হারাম, হারাম এবং হারাম। টাকার দরকার, পয়সার দরকার, ভালো বিবির দরকার, ভালো ব্যবসার দরকার, বিদেশ যাওয়ার দরকার, মেম্বার ইলেকশনে পাস করার দরকার, চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ নাই। কোনো মাজারে যাবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, টাকা দিবেন না, পর্দা দিবেন না, কাপড় দিবেন না, কোনো মায়েরা বোনেরা মাজারে মুরগি দিবেন না, হাঁস দিবেন না, ডিম দিবেন না, সম্পূর্ণ হারাম। যা দেওয়ার মাদ্রাসা দিবেন, মসজিদে দিবেন, তাফসীর মাহফিলে দিবেন, এতিমকে দিবেন, এতিমখানায় দিবেন, বিধবাকে দিবেন, তারপরে অভাবীকে দিবেন, ভালো মেধাবী গরিব ছাত্র ছাত্রীকে দিবেন, সমাজ গড়ার কাজে দিবেন। যে এলাকায় টিউবওয়েল নাই, এটা টিউবওয়েল চান্দা করে বসায় দেন। যেখানে ফুল ভাঙ্গা, ওখান থেকে 2 ওড়া মাটি ফেলায় দেন। মানুষের কল্যাণমূলক কাজ করেন। আল্লাহ পাক এই তাফসীর মাহফিল যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুন। আমরা বলে আমিন। আল্লাহর ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য 1 নম্বরে শিরক মুক্ত ঈমান লাগবে। 2 নম্বরে আমল লাগবে, নেক আমল লাগবে। কি লাগবে? নেক আমল লাগবে। 3 নম্বরে নিজে সত্যের পথে চলবেন, অন্যকে সত্যের পথে দাওয়াত দিবেন। সত্যের কথা বলতে গেলে যদি কল্লা চলে যায়, চলে যায়। আমি ধন্য, আমি আল্লামা সাঈদীর জুতাগুলি পরাইয়ে দিতাম, মাথার টুপিটা পরাইয়ে দিতাম। ওনার 5টা আঙ্গুল আমার বুকের মধ্যে লাগানো আছে। আমাকে দোয়া করেছেন। আমি আর ওনার ছেলে রাফিক বিন সাঈদী সেই বহু আগে, আজ থেকে 20 বছর আগে, 22 বছর আগে ওয়াজ করতাম। প্রিয় ভাইরা, আমাদের মুহতারাম আল্লামা সাঈদী তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। যেরকম ঠিক কিনা? কারাগারে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আল্লামা সাঈদীকে সৌদি আরবে বাড়ি বানিয়ে দিবে। তিনি যেন ইসলামী আন্দোলন ছেড়ে দেন, তিনি যেন বাংলাদেশ থেকে চলে যান, অথবা তাকে তিনি যদি বাংলাদেশে থাকতে পারবেন, কখন আর কোরআনের রাজনীতির কথা বলতে পারবেন না। আল্লামা সাঈদী কোরআন হাতে নিয়ে বলেছেন, কোরআনের হক কথা বলার জন্য আমি সাঈদীর জন্ম। যদি কোরআনের হক কথা বলতে গিয়ে আমি সাঈদীকে 10 বার
ফাঁসির রশিদে ঝুলতে হয়, 10 বার জীবন দিব, 10 বার জীবন্ত হব, তারপর আমি কোরআনে কথা বলবো। ময়দানে যা বলেছেন বাস্তব জীবনে সেটার স্বাক্ষর তিনি রেখে গিয়েছেন। তিনি বলেছেন সময় আসবে বাতিলের ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। তার প্রমাণ কি আপনারা দেখেছেন নাকি দেখেন নাই? সুতরাং সময় আসবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। চতুর্দিকে রব উঠেছে, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ ডমিনেট করবে বাংলাদেশ জামাত ইসলামী। চিল্লায় বলো ঠিক কিনা? আপনারা চান কিনা? দুহাত লাগে দেখা। আমার ভাই ও জি, আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমরা বলে আমিন। আমার ভাইরা, আমি আসলে কোরআন বুঝাতে গিয়ে 1 ঘন্টা সময় চলে গেছে। সূরা আসরের তাফসীর মাত্র শুরু করেছি আমি, বিরাট আলোচনা। ওয়াইতাআত যাওজাহা, যে নারী তার স্বামীর কথার আনুগত্য করে। 3 নম্বরে ওয়াহাফিজাত ফারজাহা, যে নারী তার স্বামীর বর্তমানে অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করে। এই 3 গুণ যে নারীর ভিতরে থাকবে, ওই নারীকে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, জান্নাতের 8টি দুয়ার খুলে দিয়ে বলবেন, এই 8টি জান্নাতের দরওয়াজা দিয়ে যে কোনো দরওয়াজে তুমি প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে সম্মান করবেন, আল্লাহকে ভয় করবেন, পরকীয়া প্রেমে লিপ্ত হবেন না। যেরকম ঠিক কিনা? আজকের এই মোবাইল আমার মা বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে। যেরকম ঠিক কিনা? পরকীয়া লিপ্ত হবেন না, জীবন ধ্বংস করবেন না। আর স্বামীরাও স্ত্রীদেরকে ভালোবাসবেন, তাদের পাওনা ঠিকভাবে আদায় করবেন, তাদের হক ঠিকভাবে আদায় করবেন। কথায় কথা ধমক দিবেন না, কথায় কথা চুলের মুঠি ধরে নারীদেরকে আঘাত করবেন না। এরা সম্মানের পাত্রী, এরা গোলাপ ফুল, এরা আমার ঘরের বাগান, আমার বাগানের ফুল। এরা মা বোনদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আল্লাহ যেন স্বামী স্ত্রীর মিল মোহব্বত দান করেন, আমরা বলি আমিন। এই মা, এ ভাই, এই আপনারা উঠেন কেন? এটা বড় বেয়াদবি। মুনাজাত হবে এখন, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে একটা আবেদন করবো, এই মাহফিলটা প্রতি বছর